আটা ময়দা ছাড়া মাখা বা বেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আজকের এই নাস্তার রেসিপি, যেটা বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। খুবই টেস্টি আর হেলদি। চলো তাহলে শুরু করা যাক আজকের এই টেস্টি হেলদি নাস্তার রেসিপি। প্রথমে নিতে হবে একটা পাত্র, আর তাতে নিয়ে নিতে হবে 1 কাপ সুজি। এখানে আমি 1 কাপ সুজিতে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি চা চামচের 1 ভাগ জিরে গুঁড়ো। এখানে গুঁড়ো মশলাগুলো পছন্দ মতো দিয়ে দেবে। এবার গুঁড়ো মশলা লবণের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই সুজির মধ্যে জল দিয়ে দিতে হবে, আর জলটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা জলই দিতে হবে, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিলে কিন্তু হবে না। প্রথমে আমি এখানে 1 কাপ সুজিতে 1 কাপ জল দিয়ে দিয়েছি। জলের সঙ্গে খুব ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এখানে আমি আরও হাফ কাপ জল দিয়ে দিয়েছি, মানে টোটাল 1 কাপ সুজিতে 1.5 কাপ জল দিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিতে মাপটা কিন্তু পরিমাণ মতো নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ বেসন। বেসনটাকেও এই সুজির গোলার সঙ্গে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে, যাতে কোনো রকম গুটি গুটি না থাকে। বেসনের মধ্যে যাতে কোনো রকম দানা না থাকে, যেটা দিয়ে মেশাবে তার পেছন সাইডটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে তাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি দেখাচ্ছি সুজিটা আগের থেকে অনেকটা কিন্তু ফুলে উঠেছে। তো এবার আমি চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি। তো সবজির মধ্যে রয়েছে, দেখো এখানে ক্যাপসিকাম কুচি একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ সেটাকেও কিন্তু কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি হাফ গাজর, গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি, 2টো লঙ্কা কুচি একেবারে পাতলা পাতলা করে নিয়েছি। সবজিগুলো তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিতে পারো। এখানে সমস্ত সবজিগুলো এই ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমি এখানে চামচের পেছনটাতে একটা দাগ দিয়ে দেখাচ্ছি। দেখো চামচের দাগটা কিন্তু একেবারে মিশে যাচ্ছে না, এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার নাস্তাগুলোকে তৈরি করে নেব। এর জন্য আগে থেকে গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। তারপর হাফ চামচ তেল দিয়ে দিয়েছি। খুব নামমাত্র তেলে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এই তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে। তারপর এরকম একটা গোল শেপ দিয়ে দিতে হবে, যেমন আমরা পরোটা তৈরি করে থাকি। তো এবারে এই পরোটার ওপরের অংশটা একটু শুকিয়ে গেলে এর ওপরে দিয়ে দিচ্ছি, দেখো চিজ। আমি এখানে চিজের স্লাইস চিজগুলো নিয়েছি। একটা পরোটাতে আমি এখানে হাফ চিজ দিয়ে দেবো একটা স্লাইজের। তবে বন্ধুরা, এখানে তোমরা যদি চিজ দিতে না চাও পনিরও কিন্তু দিতে পারো, তবে চিজ দিয়ে বানালে এটা খেতে অনেক বেশি ভালো হয়। তবে পনির দিয়ে বানালেও খেতে কিন্তু খুবই ভালো হবে। তো এবারে খুব সাবধানে পরোটাটাকে এইভাবে খুন্তির সাহায্যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে উঠিয়ে নিতে হবে, আর চিজটা কিন্তু খুব সুন্দর মেল্ট হয়ে যাবে। তারপর পরোটাটাকে এইভাবে আমি ভাজ করে নিচ্ছি। তোমরা চাইলে এটা 2টো ভাজেও রাখতে পারো, আমি এখানে 4টা ভাজ করে নিচ্ছি। এতে কিন্তু বাচ্চাদের টিফিনে প্যাক করে দিতে খুবই সুবিধা হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। তো এটাকে আমি এবার 4টা ফোল্ড করে নিয়েছি। এবার উল্টে পাল্টে এটাকে আরও একটু ভেজে নেব। তো এবার একটা খুন্তি দিয়ে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি 2টো খুন্তির সাহায্যে এটাকে উল্টে নিলাম, আর একেবারে নামমাত্র তেলে কিন্তু এটাকে ভেজে নিয়েছি। কোনো রকম কিন্তু আর তেল দেইনি। এখানে হাফ চামচ তেলে কিন্তু এই পরোটাটা রেডি হয়ে গেছে। একেবারে চিজি ভেজিটেবল পরোটা, স্বাস্থ্যকর এবং হেলদি, খুবই টেস্টি। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। একইভাবে আরও একটা ব্যাটার দিয়ে দিয়েছি, আর সেই হাফ চিজটা আবারও এর উপরে গ্রেট করে দিচ্ছি। তো চিজটা হালকা মেল্ট হয়ে যাওয়ার পর এটাকেও একইভাবে ফোল্ড করে নেব। তো বন্ধুরা, আমি বললাম কিন্তু এখানে যদি তোমাদের চিজটা খেতে পছন্দ না হয় তাহলে কিন্তু এখানে পনিরটাও ব্যবহার করতে পারো, আর হালকা করে এইভাবে উল্টে নিতে পারো। দেখো দ্বিতীয়টাও খুব সুন্দর হয়ে গেছে, আর কম বেশি করে একটু ভেজে নিতে পারো। তো একইভাবে সমস্ত চিজি ভেজিটেবল পরোটাগুলো নামিয়ে নিচ্ছি। এটা খেতে দুর্দান্ত হয়, শুধু শুধু খেতেও ভালো লাগে, টমেটো সসের সঙ্গে দিলেও কিন্তু খুবই ভালো লাগে। সকালে ঝটপট কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো, খুব মজা করে খাবে।
তাহলে আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা কালো বেল আইকনটা বাজিয়ে দেবে, এতে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে আজকের মতো সবাইকে টাটা।